আরপিও যে সংশোধনকে যেগুলো করেছে, হাসিনার আমলে যে আরপিও ছিল, তখন যে যে নিয়ম কানুন ছিল, তার চেয়ে এবার মানে এই এই যে নির্বাচনটা হতে যাচ্ছে, এখন নিয়ম কানুন তার চেয়ে একটুও ভালো হয়নি, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো খারাপ হয়েছে। এটা হলো আমার অবজারভেশন। দেখেন, এই যে নিজ নিজ মার্কা নিয়ে যে করা, এটা নিয়ে কিন্তু আমার খুব একটা আপত্তি নাই। আমি বরং মনে করি এটা ঠিকই আছে। ঠিকই আছে কেন সেটা আমি বলি। যে ভাই, আপনি নির্বাচন করবেন, আপনাকে বড় একটা দল আপনাকে ছাড় দিয়েছে, ওকে ছাড় দিয়েছে, সেখানে সে তার প্রার্থী দিবে না। আপনি তার মার্কা নিয়ে কেন করবেন? আপনি যদি তার মার্কা নিয়ে করেন, তাহলে আপনারা যে একটা মার্কা অকুপাই করে রাখছেন, সেই মার্কার কি হবে? তাহলে সেই মার্কা আপনি বাদ দিবেন? তাহলে আপনি বলেন আমার মার্কা আপনি নিয়ে নেন, আমি এই মার্কা চাই না। একটা মার্কার জন্য নির্বাচন কমিশনের সামনে যে আপনি অনশন করেন, কান্নাকাটি করেন, হুমকি দেন, কত কিছু করেন, এখন আপনি সেই মার্কা দিয়ে নির্বাচন করতে চান না কেন? কারণটা কি? আপনি এক জায়গায় নির্বাচন করবেন, আপনার ওখানে তো মিনিমাম একটা বেস থাকতে হবে। আপনার জন্য বিএনপি অথবা বড় দল, যে দলের সাথে আপনি আপনার কোয়ালিশন করতেছেন, তারা আপনাকে তাদের প্রার্থীকে উড্র করে নিচ্ছে, বলছে আমি আমার কোনো প্রার্থী দেব না। তারপরে এই খালি জায়গায় আপনি কেন ভয় পাচ্ছেন, কেন আপনি নির্বাচন করার সাহস পাচ্ছেন না? তার মানে আপনার ওখানে কোনো বেইজই নাই। যেখানে আপনার কোনো ভিত্তিই নাই মিনিমাম, সেখান থেকে আপনি এমপি হবেন কেন? এটা তো নৈতিক ভাবে অন্যায়। আপনি এমপি হচ্ছেন কেন? আপনার ওই এলাকার সঙ্গে তো আপনাকে সংযোগ, একটা যোগাযোগ থাকতে হবে, তো সেটা কোথায়? আপনার নাই তো। ভাই, লজিক্যালি এটা হওয়া উচিত না আমার মনে হয়। কিন্তু এই আরপিও যেটা করেছে, দেখেন আগের আমলে কতগুলি কালাকানুন ছিল, আরপিওতে কতগুলি খারাপ জিনিস ছিল, সেগুলি এখনো রেখে দিয়েছে। যেমন ধরেন আপনার স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করা, একদিকে আমার কাছে মনে হয় এটা অনৈতিক একটা নিয়ম, যে 1% ভোটারের সিগনেচার লাগবে। স্বাক্ষর স্বাক্ষর লাগবে, right? 1% ভোটারের, ওখানকার যা ভোটার আছে তার 1% ভোটারের আপনার স্বাক্ষর লাগবে। এই যে আপনি কথাটা বলছেন, এটা তো আপনি বলতে পারেন না। বলতে পারেন না একটা কারণে, যে এটা তো একটা ডিসপ্যারিটি হয়ে গেল অন্য অন্য প্রার্থীর তুলনায়। তার জন্য আপনি কষ্ট বাড়াই দিলেন, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, যে 1% লোক আপনাকে স্বাক্ষর দিবে, সেই 1% ভোটারের ভোটের যে গোপনীয়তা, সেটা আপনি নষ্ট করলেন। এটা আপনি আইন অনুযায়ী পারেন না, একদমই পারেন না। এই কালা কানুনটা করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই কালা কানুন আপনি বয়ে বেড়াচ্ছেন কেন? এই আপনিও ঠিক এটা ঠিক হয় নাই। আরেকটা তারা অন্যায় করছে, সেটা আমি বলি আপনাকে। আরেকটা অন্যায় করছে হলো, এই যে নোটা ভোট, যেটা না ভোট, যেটা না ভোটটা যেটা করেছে, এটা হলো একটা মানে বিকলাঙ্গ না ভোট, আমি বলবো এটা ক্রিপ্টোরেট একদম একটা। কেন আমি বলি, যে যদি কোথাও মাত্র একজন প্রার্থী থাকে, সেখানে না ভোট থাকবে। এটা পৃথিবীর কোথাও এই নিয়ম নাই, এবং এই না ভোটের কোনো প্রয়োগ এখানে হবে না। মানুষ যখন জানবে একটা না ভোট থাকবে, তখন সে বাড়ির চাকর বাকর কেন করবে, তুই প্রার্থী হয়ে যা, হয়ে গেল, কোথাও একজন থাকবে না। কিন্তু না ভোটের নিয়মটা কি? না ভোটের নিয়মটাই তো হলো, যে যতগুলি প্রার্থী থাকবে, সেই প্রার্থীর নিচে একটা না ভোট থাকবে, যে উপরের কাউকে আমার পছন্দ না। উপরের কাউকে যে পছন্দ না, এটাও তো ভোটারের একটা অধিকার। এই অধিকারটা আপনি কেন থাকতে দিলেন না? এটাও কিন্তু এই এই যে এরা এবার করছে এটা। মানে আমি তো বললাম যে আগের বারের চেয়ে, আগের সরকারের মানে সরকার আমলে যে আপনার ছিল, আরপিও যেটা ছিল, যে ভোটের যে নিয়ম কানুন ছিল, তার চেয়ে এবার একটা আরো খারাপ হয়েছে। এমনকি ইলেকশন কমিশনের যে গঠন করা হয়েছে, এটা ওই এই হাসিনা আমলের ওই খারাপ নিয়মেই গঠন করা হয়েছে। আমি তো মনে করি যে এটা একদম মানে খারাপ কাজ জি করা হয়েছে। জি এইটা ডক্টর কি মামুন করতে যেটি পারতো? তাহলে বলছিলেন। এত কিছু সংবিধান করে, এত কিছু সংশোধন করে, এটা ঠিকঠাক মতো করতে পারলো না? পারে নাই। কেন পারে নাই? তারা এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। জোরাতালি মার্কে একটা অন্তর্বর্তীকালীন সরকার পাইছি, এরা যে কি করলো, কেন করলো, কিছুই বুঝলাম না। জি, মানে এত কিছু সংস্কার করে আপনি বলছিলেন, আজকেই দেখছিলাম গণমাধ্যম সংস্কার কমিশনের কোনো প্রস্তাবই বাস্তবায়ন করা হয় নাই আজকে এগুলো ফালতু তো, সম্মেলন থেকে। একদম মানে সময় সময় ক্ষেপণ। মানে এবং জাস্ট খালি আরো কিছুদিন ক্ষমতায় থাকার জন্য ইউনুস সাহেব গং, ডক্টর ইউনুস গং এই কাজগুলি করছে। জি, এটি কাজের কাজ সংস্কারের কিছুই না। একটা বাস্তবতার কথা। এবার একটু যেটি নিয়ে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইছিলাম, যে এনসিপির যে অবস্থা দেখা যাচ্ছে, জামাতের সাথে জোট করার আলোচনাকে কেন্দ্র করে এনসিপির 30 জন নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তারা এই বিষয়ে আপত্তি জানিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিকে জানিয়েছে। এনসিপি থেকে অন্তত 2 জন নেতা পদত্যাগ করেছেন, তার মধ্যে তাসনিম জারা, এনসিপির বিগ শট, তিনিও পদত্যাগ করেছেন। মানে এটার আপনার কাছে কেমন মনে হচ্ছে ডক্টর মামুন? আপনার কাছ থেকে শুনি আগে একটু।